শব্দ করছে আমি তো শুনতে পাচ্ছি না দেখো বাবারে চুপ তো কি যে বন্ধুরা দেখো বিশাল বড় তো বৌমা। হ্যাঁ গো এই তোমার বাবার ডাকলে হতো। বাবার ডাকো কোদালের কোপ পুড়েছে দেখো রক্ত বেরিয়ে বোধ এর গাতে এইখানটা কোপ লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ এই জায়গাটা কোপ ওই জন্য খটখট করছিল আমি বলছিলাম দেখো তুমি খটখট করে বৌমা এই তো মেরেছে না আরে মুখে মুখের কাছে হাত দিয়েছে না ওরে তোমা দেখো কি গর্তের চেষ্টা করতে হয়। দেখো দেখো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে দেখেছ মুখ কিভাবে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে দেখো। বাপি তুমি কোনোদিন এরকম দেখেছো? দেখো বাপি কিন্তু কোনোদিন দেখিনি। দেখো আস্তে আস্তে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে কি করে দেখো। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিং এর সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা সকাল থেকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আজকে মা আর আমি দুজনেই চলে যাচ্ছি। আজকে যাচ্ছি একটু কচুরমুখী তুলতে। বন্ধুরা খাওয়ার কিছু নেই, তা মা বলছে যে একটু কচুরমুখী তুলে আনলে কিন্তু বেশ ভালো হয়। তাই কিন্তু এই যে কোদাল নিয়ে আর মা কিন্তু ঝুড়ি নিয়ে এই যে বেরিয়ে পড়লাম। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার মাঝখানে দেখি কচুরমুখী তুলে আর কি দিয়ে যে রান্না করব তাও কিন্তু ঠিক করা হয়নি। যাই হোক বাগানের সবজিগুলো অন্তত তুলতে লাগে। আর এতদিন তো বাবার বাড়িতে ছিলাম, তো এসে দেখতে পাচ্ছি বাবা প্রায় বাগান বাড়িগুলো পরিষ্কার করে ফেলেছে। তো চলো সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকবে। এই ওলগুলো সব তোলা হয়ে গেছে? হ্যাঁ তাহলে বাবা সব ওলগুলো তুলে ফেলেছে? হ্যাঁ তুলে ফেলেছে। এই তো বড় বড় এই বাবা এটা দেশি ওল। দেশি ওল না? দেশি ওল আছে আর তোমার ম্যাড্রাস। তো বন্ধুরা কিন্তু ভালোই ওল হয়েছে, কিন্তু ও তো একেবারে বড় বড় ওল হয়নি না। এবার এই যে জলে যে ডুবে গেল না তার জন্যই তো হয়নি। আর সব মুখে ভর্তি। আর হলদি গাছগুলো সব তুলে ফেলেছে। হলদি গাছগুলো বাগানে কতদিন যেন আসি না বন্ধুরা। এই যে দেখো কত হলদি গাছ, তো আরো সারি হতো তাই তুলে ফেললো কেন? বাগান বাবা ওই চারা তৈরি করেছে, আবার কপির চারা, এখানে কপির চারা বসাবে, যার জন্য সব তুলে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা বন্ধুরা, আসে বাগানে অনেকদিনই আসা হয় না। চলো দেখি কচু বাগানের দিকে যাওয়া যাক। এখানে কি আবার এগুলো কি লঙ্কার চারা না কালমেঘের চারা? এগুলো কালমেঘের চারা, আমি ভাবছিলাম লঙ্কা চারা। চলো দেখি না বাগান যেন কম লাগতেছে। বাবা কি বোধহয় সব কেটেছে নাকি কেটে তো দিয়েছে, আর তা বাদেও সব ওখানে মরে যাচ্ছে। এবার সব শীতকাল আসছে। দেখো তুমি কচুরমুখী তুলি কোন ঝাড় তুলবে বলো তো? একটা বড় দিকে ঝাড় তোলো। একটা না অনেকগুলো তুলবো না। কচুরমুখী একেবারে সদ্য রান্না করলে লাগে খারাপ না, কিন্তু একটু রেখে দিলেও ভালো। তা যাও এদের এইটার তো তুলে তোমার পেছন থেকে নেই চলো। ওখান থেকে তুলতে ওইদিকে যাও, তা তুললে হয়। কচু বাস কচুরমুখী ভালো একটা হয়নি না, যা জল হওয়া হয়েছে জল এত হয়নি। আর কচুরমুখী হয়নি ভালো। বন্ধুরা যে হারে ভাবলাম যে কচু হবে, কচু হয়নি। এবার যে কচুরমুখী তো পাওয়া যাচ্ছে না, তুলতে পারছি না। মাটি বাবারে খুঁড়ে কচু বের করতে হচ্ছে। মাটি নরম। এবার কচু কিন্তু একদম ভালো হয়নি। মাটিতে বাবারে তোলা যাচ্ছে, এটা ভাঙতে পারছে। কচুরমুখী এখানে হলো না বৌমা, এখানে একদমই কচুরমুখী ভালো নেই। কোদাল বাজতেছ কেন? কিসে বাজতেছে? এই তুই যেন কোদাল দেখো মারা দেখি, আমি তো দেখি কি হচ্ছে। হ্যাঁ তুই তো কোদাল মারতেই পারছো না তো ভালো করে দেখো। ছাড়াচ্ছে না কেন?
পাই কি আমার পাই তো পাই যে রক্ত বেরোচ্ছে ওই তো ওইখানটায় তোমার কত মুখে তুলতে গিয়ে তাই তো রক্ত বেরোচ্ছে। তো বন্ধুরা দুটো লাগলো কি পুরো আজকে আমরা কাদা মাঝে গিয়ে কচুর মুখে তুলতে গিয়ে পাগলা হয়ে যাচ্ছে। তাই তো কি এই খটখট করছে যে কই গো বৌমা এখানে কি খটখট করছে? কই এই তো বলো দেখি। শব্দ করছে তো কি একটা শব্দ হলো কিসে বাঁধলো তাকে জানি। কই উনি আরে তুই তো বের করতে পারছি না। কি যেন একটা খটখট করছে জোরে কবা দেখছি। বৌমা বলো এটা তো কি একটা খটখট করে শব্দ করছে আমি তো শুনতে পাচ্ছি না। দেখো বাবারে চুপ তো কি যে এই বন্ধুরা দেখো বিশাল বড় তো বৌমা। হ্যাঁ গো এই তোমার বাবার ডাকলে হতো। বাবার ডাকো তোমার বাবা তো মনে হচ্ছে ওখানে ঘরে নেই মনে হচ্ছে। ধরো দৌড়ে দেবে না তো? মা এদের কোদালের কোপুরে ছিল রক্ত বেরিয়ে বোধ এর গাতে। এইখানটা কোপ লেগেছে মনে হচ্ছে। হ্যাঁ এই জায়গাটা কোপ ওই জন্য খটখট করছিল। বলছিলাম দেখো তুমি খটখট করে বৌমা এই দৌড়ে গেছে না আরে মুখের কাছে হাত দিয়েছিল। ওই তোমা দেখো কি এই এর গায়ে এই জন্য খটখট করে শব্দ করছে। এই পিঠির উপর শুধু কোপ পড়েছে আর শুধু ঠোঁটার লেগেছে টক করে শব্দ করেছে। এই মনে হয় নিশ্চয়ই এখানে ও মানে ডিম পাড়ার জন্য এসেছিল। এই সময় তো ও তো এই সময় তো মানে ডিম পাড়ার জন্য আসে উপরে বসে বসে কাদামাটি জায়গায় বসে ডিম পাড়ে। ডিম পারেনি তো বাবা দেখো সে কচু কেটে বসে কচু কাটু কচুগুলো রাখো ডিম পাড়েছে নাকি বলবে দেখি আমি একটু দেখি কোথাও আছে আমার ধরো ধরো দেখি। তো বন্ধুরা শুধু দেখো কত বড় কচ্ছপ। 2 কেজির উপরে হবে মনে হচ্ছে। হ্যাঁ 2 কেজি উপরে হবে মনে হচ্ছে। ওর গায়ে তো 3 কেজি হবে বলে কোদাল লেগেছে 2-3 কেজি হবে দেখেছো ছাড়ে দেই দেখি কি বাবা আমি একটু খুঁড়ে দেখি। ঘুরে দেখো ডিম পাড়েছ কেমন মা দেখো মুখ বের করতেছে দেখো ও তো এবার বুঝতে পেরেছে যে আমরা মানুষই ধরেছি। ও চলে যাওয়ার চেষ্টা করছে। ওই দেখো কি ওই দেখো চলে যাচ্ছে কি দেখো বাগান দিয়ে যাচ্ছে দেখো শুধু মা মা ও ডিমটি মনে হয় পারিনি তুমি এদিকে আসো। ও মনে হয় সবে ঢুকেছিল। হ্যাঁ বাবুটাও ডাকো দেখো। তো বন্ধুরা এর গালে কিন্তু একবার এই আঙুল যদি পড়ে তা মেঘ না ডাকলে কিন্তু ছাড়ে না। বাবা সে আমি যখন ছোট ছিলাম তখন একবার একটা ছোট্ট কচ্ছপ পেয়েছিলাম তা সে জলে ছেড়ে দিলাম। বাবা মা দেখো ওই দিকেই যাচ্ছে ওই ডিম পারবে বলে মা ওই দিকেই যাচ্ছে মা ওই দেখো কোন দিকে যাচ্ছে দেখো ও যেদিকে ডিম পড়েছে ও সেই দিকেই যাচ্ছে। ডিম পেয়েছে কি ও জায়গা ভালো জায়গা খুঁজছে হয়তো কি জানি এখান থেকে তো আমরা তো এই ওকে তো একটু জল দিয়ে একটু ধো দিন দেখি মা কি সুন্দর দেখাচ্ছে। একটা হাঁড়ি নিয়ে আসে হাঁড়ির মধ্যে এখন রেখে দাও এই পরে ছেড়ে দিলে হবে এখন তাহলে আমাদের বাড়ি আসে মানে এখনো অনেক কচ্ছপ রয়েছে একটা আছে মানে আর একটা ঠিক থাকবেই তাই না থাকবে। মেল ফিমেল থাকে তো। হ্যাঁ এই ধান বাগানের দিকে দিয়ে আসো আগে সবার দেখি নেবো তারপরে ছাড়বো। বন্ধুরা দেখো শুধু কত সুন্দর কচুতলা মাথার কাটে চলো বাড়ির দিকে যাই। বাবুটাকে দেখলে খুব আনন্দ পাবে না অনেকদিন কচ্ছপের সঙ্গে দেখা হয় না। এই যে দেখো চলো দেখি চলো চলো যা তুলেছি সবগুলো নিয়ে যাই বাগানটা দাঁড়ান জলে জল কইব হ্যাঁ নুন মরিচ ওই দেখো ওই দেখ পালানোর চেষ্টা করছি না দেখো ইয়ে মানতেছে না পালাবে পালানোর চেষ্টা করছি ওই ধর জল দিচ্ছি তো বাগান তো হাঁটতেছি দাঁড়া তো ছাড়বো অত ব্যস্ত হলে হবে বাবা দেখো দেখো হাঁটতে দেখো চল চল করে হাঁটছে দারুণ শালা ওই দেখো আমার দিকে এসেছে গড়গড় করে গড়গড় করে যাচ্ছে তোমার পিছন দিয়ে চলে যাবে আমার পেছন দিয়ে চলে যাবে ওই জলে একটু ধুয়ে না
সবার দেখাবো তারপর তো যাবো। তুই যাবি কোন? না এত ব্যস্ত হই না। গর্ত চেষ্টা করতে হবে। দেখো দেখো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, দেখেছো মুখ কিভাবে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। দেখো বন্ধুরা, দেখো মাটির মধ্যে কিভাবে ঢুকে যাচ্ছে। দেখো বাপি, তুমি কোনোদিন এরকম দেখেছো? দেখো বাপি কিন্তু কোনো দিন দেখিনি। দেখো আস্তে আস্তে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে কি করে। দেখো বাবা, ওমা ওরা কিন্তু এইরকমই থাকে বলা। কি সুন্দর। আমার বাবু দেখলি বিরাট খুশি হবে বলা। দেখো গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, মাটি খুঁড়ে ঢুকে যাচ্ছে। আমার তাহলে আমাদের মাটির তলায় যে আর কত রেস তা ঠিক নেই বলা। তুলে না, ও পরে অন্যদিকে ছেড়ে দেওয়া হবে, ওদের আগে দেখায়। ভাবি কামড়াবে কিন্তু, মেঘনা ডাকলে ছাড়বে না, ওই আঁচড় দেবে তলা। বাবু দেখলে খুব আনন্দ পাবে। বাবু একটা কি বলো? বাবু একটা 2-4 বছর আগে বাবু একটা পেয়েছিল না? হ্যাঁ, ধান বাগানে। সে ছোট এরকম সাইজের হবে, ছোট। তা সে বাবু ওই ওধারে তোমার ওই আমাদের ওই পুকুরটায় ছিল, ও ছেড়ে দিল। তো ঝিলিকগুলো অনেক হয়ে গেছে, অনেক ছাড়া হয়ে গেছে পরপর। আছে কোথায় কি কোথাও চলে টলে গেছে হয়তো। এরা তো হাঁটা লোক, হাঁটা যায়, প্রাণী সব জায়গায় চড়ে বেড়ায়। হ্যাঁ, মাছ খেয়ে বেড়ায়, যেখান সেখান চলে যায়। এই প্রচুর মাছ খায় বলো। এই মাছ খায়, কেঁচো টেঁচো এই যে খুঁড়ে খুঁড়ে ঢুকছিল না, সব কেঁচো খাবে। ও কেঁচো পেলে খেয়ে নেবে। দেখবে না একটা জিনিস, চলো হাঁড়ি টাড়ি নুনু, একটা হাঁড়ি টাড়ি এই মুখে মুখে ওসব দিস নে। আয় আয় দেখো, শুধু দেখো একটা হাঁড়ি টাড়ি। বাপি খেলা করতে, দেখো খেলা দিচ্ছে। বা খেলা দিচ্ছে মামার বাড়িতে এসে, দেখো খেলা দিচ্ছে, খেলার জিনিস পেয়েছে। তো দাদু দিদা, তো দাদুরা কতদিন যে দেখে না তা ঠিক নেই। যদি আসতো তো একটু দেখতে পারতো ছেড়ে দেওয়ার আগে। দেখো কি সুন্দর। চলো নুনু একটা হাঁড়ি নিয়ে আসতে পার বাবা। দেখো দেখো আনন্দ পাচ্ছে, দেখো কেরাম। আমার দেখো সাঁতার কাটতে হয়ে যায় পুড়ে পুড়ে। দেখো সাঁতার কাটতেছে দেখো। ও মা সাঁতার, এই মারিস নে, ও লাগবে না। ওমা ও গায়ে যা শক্ত, এই যে লোহার বর্মার মতো বলো। থাক 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 থাক, ওটা তবলা না, বাজাই নে বাবা। আমার দেখো সাঁতার দিচ্ছে, দেখো ডাঙায় পুড়ে। দাঁড়া দাঁড়া একটুখানি সবার দেখিয়ে তারপর সাঁতার দিস। উল্টে থোড়া হয়েছে, বাবু তো সে হাড়ি আনলো না। দাঁড়া দেখি ওর বাবার ডাকবো। দেখো না, কামড়ায় না ও, কিন্তু কামড়ানো যখন মেঘ, যখন বর্ষা যতক্ষণ আসবে ততক্ষণও ছাড়বে না। মেঘনাটাকে ছাড়বে না। চলো আমার কচুরমুখীগুলো তুলে এনেছেন। তো বন্ধুরা, এই যে আমি এখন নিয়ে যাচ্ছি, আর মা কিন্তু এখন সেই কচুরমুখীগুলো সব তুলে নিয়ে আসতেছে। এখন এর গিয়ে একটু জল দিয়ে ধোবো। এই যে উল্টানো থাক, একটু জল নিয়ে আসি আমি। ধোবো। ও নিজেকে উল্টো বা উল্টো করতে পারে। ওই চলাচ্ছে, এর গায়ে প্রচন্ড শক্তি। আবার উল্টে দিছি, আবার দেখবে উল্টো হয়ে যাবে। তোর বাবার ডাক শিখিস, দেখা আবার উল্টে যাবে। এটি ঘুম সারতে দেখ কিরম চলে যাবে। কি জানিস তো হবে কি? উল্টে চুলটে চুলটেছি। ওই ওই কি সুন্দর ভাবে উল্টাচ্ছে। আমাদের ওরকম ভাবে উল্টো বাঁধিবে। এর গায়ে প্রচন্ড শক্তি। তো বন্ধুরা, এই যে দেখো কি কাঁটাও, এই কাঁটা নোম করতে দেখ, এর গায়ে ক্ষমতা খুব। জলমারে ওই দেখো কে আসছে। কে? ওই তো, এই দেখো। ভয় পাচ্ছে।
দেখোনি না? চল চল করে চলে যাচ্ছে। তো দেখো তাহলে, ওই যে দেখো গড়গড় করে চলে যাচ্ছে, ঠিক আছে? কি সুন্দর। ও মা, এই যে দেখো কত বড় একটা কচু বাগান। দেখো কতদিন তো পাওয়া যায় না, তাই একটু দেখো। চল চল ঘুরতে চলতে পারছি। ও বাসা কচু বাগানের খোলে তলায় দেখি গার উপরে তো কোদালের কপুড়েছে আর গার উপরে শক্ত বলে আমি বলি দেখো তো কত বড় একটু দেখো তো। ये मात्रे ये यहाँ तो कुर्म अवतार मान भगवान अवतार এসেছিল কুর্ম অবতার এই যাওয়ার জন্য ছটফট করতে ছেড়ে দিয়ে আসি ছেড়ে দাও ছেড়ে দাও তো অনেক বাঁচা করবে অনেক হবে বলো। ওই কত বছর বাঁচে? 500 বছর না? 500 বছর বাঁচে। তো বন্ধুরা দেখো 500 বছর কিন্তু কচ্ছপ বাঁচে। তোমার তাহলে ছেড়ে দিয়ে আসি। আর বাবু তো আর দেখা হলো না, সে বাবুর আমি বলতেছি তা সে ও তো ফোন ঢুকছে না, ও সে কাজে চলে গেছে, এখনো আসে। তার আগে ছেড়ে দিই বলো, ও যাওয়ার জন্য ছটফট করতেছে। বন্ধুরা ওইদিকে পূজা হচ্ছে, পূজার জন্য মেলার মাইক হঠাৎ করে চালিয়েছে, আর আমি অরিজিনাল আওয়াজটা দিতে পারলাম না, ভয়েসটা। তো বাবা বলছে যে ঝিলের পাড়ের দিকে ছেড়ে দিয়ে আসতে। এখন মা আর আমি যাব, গিয়ে ঝিলের পাড়ের দিকে ছেড়ে দিয়ে আসবো। বন্ধুরা ভীষণ খুশি হয়েছি এরকম কচ্ছপ দেখে, খুব সত্যি কথা বলতে। আমার বাপি ভীষণ খুশি হয়েছে, আমাদের থেকেও বেশি খুশি হয়েছে, কারণ ও তো কোনোদিন দেখিনি। আমাদের এই ধান বাগানের দিকে এখন ছেড়ে দিচ্ছি, তো বাপি খুব বায়না করছিল যে ছাড়তে হবে না, ওকে রেখে দাও। বাপি এই কচ্ছপটাকে বাড়িতে পোষার জন্য বলছিল, কিন্তু এই পোষা তো যায় না এইভাবে, আর ওরা মাছ মাটি কেঁচো হ্যান ত্যান এইসবগুলো খায়, ওইভাবে তো কচ্ছপ পোষা যায় না। সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল, আর বাপি খুব কষ্ট পাচ্ছে, মানে কচ্ছপটাকে ছাড়তেই দিচ্ছে না। আর দেখো ও আস্তে আস্তে, আমি ধান বাগানের পাশে নিয়ে এসেছি, ও ধান বাগানের মধ্যেই কিন্তু চলে যাবে। প্রথমে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপরে দেখো আস্তে আস্তে ও একটা যাওয়ার, ওর নির্দিষ্ট টাইম রয়েছে, মানে দেখা যাচ্ছে ওই দেখো আস্তে আস্তে কিভাবে চলে যাচ্ছে। বন্ধুরা আমাদের এই ভিটে বাড়িটা কিন্তু অনেক পুরানো ভিটে বাড়ি, আর যথেষ্ট পরিমাণে বড়, আর 2-2.5 বিঘা ভিটে বাড়ি, মানে বুঝতে পারছো। আর আমাদের বাড়ি কিন্তু এই পুরানো জিনিস অনেক কিছু দেখা যায়, যেমন আজকে বহু বছর পর একটা বড় সাইজের কচ্ছপ চোখে পড়লো, আর বড় বড় বিষধর সাপও কিন্তু আমাদের বাড়িতে রয়েছে। শাশুড়ি মা গল্প করেন যে আমাদের পুরানো ভিটে বাড়ি, যার জন্য কিন্তু এত পুরানো বিষধর সাপও দেখা যায়। একদিন মুরগি ঘরের মধ্যে এরকম খুব বিষাক্ত একটা সাপ দেখতে পেয়েছিলাম, মানে মুরগি খেয়ে বা মুরগির বাচ্চা খেয়ে ফেলেছিল। আর এদিকে দেখো মায়ের পা কিন্তু কেটে গেছে ওই কচুরমুখী তুলতে গিয়ে, দেখো কিভাবে কি অবস্থা হয়েছে মার। এই পাটা তো আগুনের সেই তেল, গরম তেল পড়ে তো পুড়ে গেছিলো, এখন দেখো মায়ের পাটা পুরো ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে কচুরমুখীগুলো ধুচ্ছি, অরিজিনাল ভয়েসটা বন্ধুরা দিতে পারছি না, খুবই খারাপ লাগছে। তো এই যে চান্দান করে উঠেছি, উঠে এখন একটু এই পেঁয়াজগুলোকে গোছাবো, গুছিয়ে তারপরে রান্না বান্না করব। কি রান্না করব জানি না, কচুরমুখী আলু দিয়ে একটুখানি একটা রসা রসা মতো তরকারি করব। তো যাই হোক দেখি। এই দেখো আসে উপরের এই পেঁয়াজগুলো কিন্তু সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখেছো? এখনও আমাদের অনেক, মানে প্রায় বছরখানিক মতো মনে হয় এখনও পেঁয়াজ কিনতে হবে না। এই যে দেখো পেঁয়াজের চারিপাশটাই রয়েছে। আর এখন একটু মাইকটা বন্ধ হয়েছে, কারণ হচ্ছে কারেন্ট নেই প্রায় ঘন্টাখানিক মতো। যাও তুমি পুজো দিয়ে এসো, যাও। আর বাপি কিন্তু পুজো দিচ্ছে, ও চান দান করেছে, একসঙ্গেই চান করেছে। এই যে দেখো বন্ধুরা কতটা পেঁয়াজ পচে গেছে, এইগুলো আপাতত আজকে বাছলাম। দেখো এগুলো এক সাইড করে দিতে হয়, এটাও পচা পচা মতো আছে। পেঁয়াজ নিয়েছি, এগুলোও তাই 2-1টা পচা দিয়েছে। একটু জল লাগলেই বন্ধুরা পেঁয়াজ সব পচে যাচ্ছে। একটু এত বৃষ্টি হলে আর হয় পেঁয়াজ টেয়াজ থাকে। এখন এই কচুরমুখীগুলো নিয়ে আইছি ধুয়ে, এখন কচুরমুখী আলু দিয়ে একদম একটু। তুই তো ছিঁড়ে ফেলেছো খাতাগুলো সব, হ্যাঁ? এত দুষ্টুমি করো না তুমি। এখন এই কচুরমুখী ইয়ে করবো, করে সিদ্ধ করবো। সিদ্ধ করে কি করবে? এই সিদ্ধ করে তারপরে ছাড়ালে হতো, ভালো ছাড়ি যাবে। সিদ্ধ করে আলু কচুরমুখী সিদ্ধ করে একটু ডাল মতো করলেই হবে। আজকে তো নিরামিষ রান্না।
তাই করি না, ইয়ে ছাড়াতে অনেক সময় লাগবে, ওর থেকে সিদ্ধ করি। গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি তো ওদিকে রান্না বসেছি, আর দেখো বর্ষা কুট্টু ওরা চলে এসেছে, কারণ আমার হচ্ছে দাঁড়াও দিচ্ছি 4/10/98 অক্টোবরের 4 তারিখে কিন্তু আমার জন্মদিন ছিল, আর তখন কিন্তু আমি হচ্ছে বাপের বাড়িতে ছিলাম। আর দেখো ওরা আমার জন্য নাকি কেক টেক নিয়ে এসে ব্যবস্থা করেছে, বলছে বৌদি জন্মদিনের পার্টি দিতে হবে। আমি বলছি অবশ্যই তোদের জন্মদিনের পার্টি দেওয়া হবে। তো যাই হোক, আজকে তো নিরামিষ করছি, আজকে কিছু করার নেই, সন্ধ্যাবেলার দিকে কিছু ব্যবস্থা করব, আর মাংস তো অবশ্যই হবে, সেটা আর আজকে হচ্ছে না। তো যাই হোক, দেখি ওরা কি আয়োজন করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। বাবা হঠাৎ মাত্র যে বৌদি তোমার জন্মদিনের পার্টি দেবে না, আমি তখন বলছি যে পার্টি তো তোদের অবশ্যই দেবো। তো আমরা কেকটা কাটা সঙ্গে সঙ্গে ওরা যে কি নিয়ে এসছে, প্লেট দে কি বানাচ্ছে, দেখি কি রেডি করছে দেখি। এই যে কিন্তু কেক সাজাচ্ছে আজকে, দেখি কিভাবে সাজায়। আর আমাদের এখানে তো হুট করে কেক বলতে পাওয়া যায় না, সে যেতে গেলে গোসবায়। তো দেখি মুখটা দেখি বর্ষা, তাহলে বৌদির জন্মদিন পালন হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখি কিভাবে সাজানো হচ্ছে দেখি। পারবে না, ও কি করতেছ জন্মদিন সাজানো হচ্ছে, এখন দেখা যায়। বসি তো বসি। বৌদি আজকে তোমার জন্মদিন না, তো রেডি করে ফেলেছো? আচ্ছা, তো বন্ধুরা দেখো, এই যে জেমস টেমস দিয়ে কি সুন্দর ভাবে কেকটা সাজিয়েছে বর্ষা, আর সাথে কিন্তু কুট্টু রয়েছে, এরা দুজনে মিলে, আর এদের পার্টি অবশ্যই দেওয়া হবে। তো এই যে দেখো বর্ষা, দেখতে দেখতে কিন্তু 27 বছর ওভার হয়ে গেল, এই 28-এ পড়ছে। 27 বছর হয়ে গেছে? হ্যাঁ 27 বছর, তাহলে ভাব দেখতে দেখতে 27টা বছর কিভাবে কাটালাম। এই যে 28-এ পড়ে গেছে, 28-এ পড়ে গেছে না? ঠিক আছে, এনে আমি তো শুরু কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বৌদি। আচ্ছা, যে আমাদের জন্য আজকের আয়োজন করেছে তার আগে দেওয়া হবে। বসে একটা জেমস দাও। হ্যাঁ অবশ্যই জেমস দেবো। আর চকলেট এনো ধরো। অবশ্যই। আচ্ছা আচ্ছা, দাঁড়া একদম। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া। আমি প্রথমে মোমবাতি প্রতিদিন কি এনেছিস আমার জন্য? প্রথমে করতে বলবো দেখলাম চুরি নাকি? ইয়ে কি এনেছিস তোরা? ইয়ে কি চুরি? ইয়ে মা, ইয়ে সত্যি আপনি দেখেছিস? কানের দুল, ও মাই গড! ইয়ে আমার আর কিছু বলার নেই। তো দেখো ফাইনালি আমার জন্য কুট্টু কি কি এনেছে দেখো। এই একটা কানের দুল, আর এই আস্তে, আর এই যে একটা কানের দুল, আর এই যে একটা চুড়ির সেট। দেখি বর্ষাটা বর্ষা, তোরা তো আমার মারবি দেখতে পাচ্ছি। তো দেখো শুধু দেখো, এই যে একটা লিপস্টিক আর দুটো নেল পালিশ আর ক্লিপ। ও সত্যি আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ থ্যাংক ইউ। তো সত্যি হঠাৎ মাত্র এরকম একটা ওরা আয়োজন করবে সে একদম বুঝতেই পারেনি। তো বেশ, তো আমার ভালোই লেগেছে। আর তোদের বল কেমন লেগেছে? ঠিক আছে, তোদের খাওয়ার ব্যবস্থাটা আজকে তো নিরামিষ হবে, আজকে সন্ধ্যাবেলার দিকে একটা ব্যবস্থা করছি, আর মাংসের ব্যবস্থাটা অন্যদিন করছি। আর মানে অবশ্যই তো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো। দেখো সেই সকালবেলা আলু ভাজা করেছিলাম, জন্মদিন কেক কাটার পরে দেখো সেই বাপি নিজে নিজে ভাত বেড়াই। ইয়ে বাবা কি করেছে! আর এই যে দেখি তোর মুখ কি হয়েছে, দে ওদের ভাত দে। সেই কচু সিদ্ধ করেছি, এখন মাখাই, এই মাখাই বলতেছি, এই ছাড়াই রান্না করবো।
তো ওরা কিন্তু সব বাড়ি চলে গেছে এইবার। হ্যাঁ সরে যা। এখন রান্নাটা করে নেই ঝটপট করে। আর বাপি ওই খেয়ে দিয়ে উঠেছে, ওরা সবাই তিনজন একসঙ্গেই খেয়েছে এক থালায়। তো ওই আবার ভাত নিচ্ছে ও এখন। তা বাপি এসে পরে আমার বলছে যে মা আমি তোমার গিফট কালকে দেবো। ওরা হঠাৎ মাত্র একটা আয়োজন করেছে, আমি একদমই জানি না যে ওরা কি করছে কিনা। তা সত্যি খুব ভালো লাগলো, জীবনে কখনো তো কেক কাটিনি। এই যে কচুরমুখী ছাড়িয়েছি, আর এখানে তেল গরম হয়ে গেছে। আলু ভাজা করেছিলাম সকালে, সেই কড়াইতে তেল, আর এদিকে রসুন থেতো আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই যে আলু দেবো ভেবেছিলাম, কিন্তু আলু আর দেওয়া হয়নি, কচুরমুখী দিয়ে ডাল করেছি, একদম নিরামিষ। কচুরমুখীর ডাল দিয়ে খেতে বসেছি এখন। আর খুব খিদেও লেগে গেছে, বেলাটাও গড়িয়ে গেছে এক এক করতে করতে। তো যাই হোক, আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। আজকে ভিডিওর পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর বিশেষ করে আজকের ভিডিওটা তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ যে বড় একটা কচ্ছপ পেয়েছি, ভীষণ খুশি হয়েছে। আর অনেকদিন পর দেখে তো খুব আনন্দ হয়েছে। আর বাপি তো কোনোদিনও দেখেনি, বাপি খুব আনন্দ পেয়েছে আজকে কচ্ছপ দেখে। তো যাই হোক, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে। আজকে পর্বটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিও দেখতে থাকবে।